জি, জি। ওকে, আসসালামু আলাইকুম। তো আমার সাথে এই মুহূর্তে ওয়ালাইকুম একজন আসসালাম। ভাই যুক্ত আছেন। তো ভাইয়ের হচ্ছে সিকিউরিটি পারপাস, ওনার ছবি নাম আমি কোনোটাই বলতেছি না। তো ওনার জমির যে নামটা হচ্ছে ওনার এটার নাম হচ্ছে উনি নিজেই দিয়ে এমনিতেই একটা নাম ইউজ করছে। তো উনি মূলত আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করে চারটার মতো ক্লায়েন্টের কাজ করলো আউটার মার্কেট প্লেসের ক্লায়েন্টের। তো এই যে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট যে উনি পেয়েছে, আমার মার্কেটিং কৌশল মার্কেটিং অবলম্বন করে এবং আমার পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট দিয়ে। তো সেই বিষয়টাই হচ্ছে আমরা ভাইয়ের কাছে শুনবো কিভাবে উনি কোন মার্কেটিং পদ্ধতি এবং কোথা থেকে ক্লায়েন্ট পেলো, কিভাবে পেলো, কি কাজ করলো এবং সে কাজের বাজেট কত ছিল, এভরিথিং আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তো ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো আপনি টোটাল আউটার মার্কেট প্লেস থেকে কয়টা ক্লায়েন্টের কাজ করছেন এবং টোটাল কত ডলারের কাজ, মানে টোটাল কত ডলার আহ, আর্ন করছেন? আমি হচ্ছে আমি যদিও এখনো নতুন, সে হিসেবে হচ্ছে যে আমি একটু বর্ণনা করতেছি। আমি হচ্ছে প্রথমত মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে তেমন হচ্ছে যে ভালো করতে পারিনি। ঠিক মোটামুটি ভালো করেই দিছিলাম, কিন্তু আমি এটাও জানতাম যে হচ্ছে যে কোনো রিভিউ ছাড়া বা কোনো অর্ডার ছাড়া আসলে ফাইবারে গিগ র্যাঙ্ক করবে না। হুম হুম। আমি হচ্ছে প্রথমত ফেসবুকের বিভিন্ন গ্রুপ, আমার হচ্ছে যে নিশ রিলেটেড বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে অনেককে কমেন্ট করতাম, অনেকে পোস্ট করতো, সেগুলোকে হচ্ছে যে মাঝে মাঝে ইনবক্স করতাম। তাদের মধ্য থেকে 3 থেকে 4 জন আমার হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করে এবং আমি তাদের হচ্ছে যে কাজ করে দিই ফ্রিতেই। আচ্ছা। তাদের কাছ থেকে আমি কোনো পেমেন্টের বিষয়ে কথা বলি নাই, বা এই বিষয়ে কোনো কথাই বলি নাই। আমি হচ্ছে যে তারা প্রবলেম বলছে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে তাদের সাথে একটু হচ্ছে যে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে। তো এরপর হচ্ছে যে তারা খুশি হয়ে আমাকে কিছু পে করতে চাচ্ছিল। তো আমি কি করলাম, তাদেরকে হচ্ছে যে আমার ফাইবারে নিয়ে এসে কিছু পেমেন্টও করলো আমাকে, আবার সাথে সাথে রিভিউ দিল কিছু ভালো। তো 4 থেকে 5টা এভাবে রিভিউ নেওয়ার পর হচ্ছে যে আমার গিগটা একটু মোটামুটি র্যাঙ্ক করে। র্যাঙ্ক করানোর পর হচ্ছে যে আমি 3টা কাজ করি। 3টা কাজ মোটামুটি $200 দিচ্ছি। এই আমার ছোট্ট একটু জার্নি এখন পর্যন্ত। আচ্ছা। তো আপনার এই যে মানে আমার সাথে এই মুহূর্তে যে ভাই আছে, এনার এক্সপিরিয়েন্স থেকে আমরা এতটুকুই, আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা এতটুকুই হচ্ছে অভিজ্ঞতা নিতে পারেন। সেটা হলো যে প্রথম অবস্থায় ফাইবারে গিগ দিলে সেই গিগটাকে র্যাঙ্ক করতে গেলে আপনাকে ফাইবারের গিগের মধ্যে অর্ডার যদি পড়ে, আমরা জানি যে ফাইবারের গিগের মধ্যে একটা নতুন গিগের মধ্যে যখন অর্ডার পড়ে সেই গিগটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে, ইমপ্রেশন মানে ইমপ্রেশন ক্লিক আসা শুরু করে। দেন তারপর আস্তে আস্তে ধীরে ধীরে গিগটাকে র্যাঙ্ক দেয় ফাইবার। তো প্রথম প্রথম জি, জি, অবস্থায় এই যে যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা 1 মাস 2 মাস হয়ে গেছে 3 মাস হয়ে গেছে গিগ র্যাঙ্ক করে না, তো আপনি আপনার গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসতে, আমরা জানি যে ম্যানুয়ালি 3 মাসের অধিক সময় লাগে একটা গিগ র্যাঙ্ক হতে। তো কাদের গিগ র্যাঙ্ক হবে এবং কাদের গিগ র্যাঙ্ক হবে না এটা কিন্তু বোঝা বড় মুশকিল। কিন্তু যদি আপনার ফাইবারের গিগের মধ্যে অর্ডার পড়ে, ম্যানুয়ালি যদি অর্ডার পড়ে, তাহলে সেই গিগটাই কিন্তু ফাইবার মানে পার্মানেন্টলি র্যাঙ্ক দেওয়ার মানে ফাইবারের অ্যালগোরিদমটা সেটা জি, অটোমেটিক্যালি র্যাঙ্ক দেয়। তো এই যে জি, জি, আমরা জানি যে ফাইবারের মধ্যে ফেক রিভিউ কেনা যায়, কিন্তু এই ফেক রিভিউ বর্তমান কিনলে ফাইবারের অ্যালগোরিদম সেটা বুঝে এবং সেই সেই গিগ গুলো এবং অ্যাকাউন্ট গুলো কিন্তু পার্মানেন্টলি ডিসেবল করে দেয়। তো আপনারা এই ভাইয়ের মতোই যদি আপনারা এই ট্রাইটা করেন যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করে তাদেরকে ফাইবারে নিয়ে এসে ফাইবারে ভালো একটা মানে রিভিউ যদি ক্লায়েন্ট আপনাদের দেয়, তখন কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক করবে। এবং এইভাবে আপনি যদি 5 থেকে 6টা অর্ডার যদি আপনি জেনারেট করতে পারেন, তাহলে কিন্তু আর আপনার ফেক রিভিউ কিন্তু হবে না এবং আপনার গিগটা কিন্তু তখন র্যাঙ্ক করবে। দেন তখন থেকে আপনার ক্লিক আসা শুরু হবে, ক্লিক আসলে তো আপনাদের ফাইবারে ম্যানুয়ালি অর্ডারও আসবে। তো জি, জি, আপনি যেটা আমাদের বলেন ভাই যে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে মানুষ পোস্ট করছিল, সেখান থেকে আপনি বিভিন্ন কমেন্ট করতেন এবং তাদেরকে মেসেজ দিয়ে রিপ্লাই করে এভাবে ক্লায়েন্ট জেনারেট করছেন। তো আমার মেসেজ জি, জি। টেমপ্লেট বা পোর্টফোলিও কি আপনার কোনো কাজে লাগছে? অবশ্যই, অবশ্যই। আচ্ছা ওগুলো ইউজ করতাম। আচ্ছা। আচ্ছা, আপনি আপনি কাজ করছেন মূলত কিসের কাজ? আমি আমি হচ্ছে গুগল অ্যাডস এর কাজ করি, আর হচ্ছে যে আপনার যে পোর্টফোলিও ছিল, আপনার পোর্টফোলিও গুলো থেকে স্ক্রিনশট গুলো নিয়ে নিয়ে আমি আমার নিজস্ব একটা পোর্টফোলিও তৈরি করছিলাম। এটা আমার অনেক কাজে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। দেন আমার কোনো মেসেজ টেমপ্লেট? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই তাদেরকে যখন আমি হচ্ছে যে মেসেজ করছিলাম, আপনার লেখাগুলোই সেন্ড করছিলাম। যদিও একটু হচ্ছে যে অল্টারনেটিভ করে দিছিলাম, আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার গুলোই ইউজ করতাম। আচ্ছা। তো আপনার এখন মানে ফাইবারের কি অবস্থা, বর্তমান রানিং কি অবস্থা?
রানিং আছে মোটামুটি, হচ্ছে যে দুইজন বায়ার আছে এর সাথে। এটা হচ্ছে যে আমার সাথে লং টার্ম কাজ করার জন্য বলছে। তাদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আপনি আশা আমাকে করি একটা হচ্ছে আহ, ভালো কিছু হ্যাঁ, হবে। আপনি আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছিলেন, সেই স্ক্রিনশটে দেখলাম আমি যে একটা অর্ডার $100 একটা অর্ডার, এবং সেটা বায়ার কমপ্লিট জি করা জি জি স্ক্রিনশট। তো আপনার জি কি জি মনে জি হয় যে আপনি একজন নতুন ফ্রিল্যান্সার, যদিও বা বর্তমান বলতেছেন নতুন, কিন্তু আপনার অনেক কয়েকটা কাজ করার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেখানে আউট অফ মার্কেট প্লেস থেকে যে ফ্রিল্যান্সার ভাই আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করে ফাইবারে নিয়ে আসে, তো সে সে নতুন যদিও বলে, কিন্তু তার স্কিলটা কিন্তু অনেক মানে উপরের দিকে চলে যায়, মানে ধরা যায়, বা আমরা বলতেই পারি। তো আপনার নতুন ফ্রিল্যান্সার ভাই ব্রাদারদের বা হতাশ ফ্রিল্যান্সার ভাই ব্রাদারদের আপনার কোনো উদ্দেশ্যে তাদের যদি দুই একটা কথা বলতেন, যে আপনি মানে তাদেরকে কিভাবে গাইড করলে যা তারা আরো বেটার কাজ করলে মানে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার চান্স পাবে আর কি। আচ্ছা, আমি আমিও যেহেতু হচ্ছে যে একজন নতুন, সেই হিসেবে আমি যে প্রবলেম গুলো ফেস করতেছি সেটা হচ্ছে যে নতুন হিসেবে অনেক কিছু বাধা আসে বা অনেক জানা জিনিসও ভুল হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে কাজগুলো আমরা শিখি সেই কাজগুলোতে আমাদের স্কিল হওয়া লাগবে। পুরোপুরি স্কিল হলে আমরা হচ্ছে যে বায়ার কি প্রশ্ন করবে না করবে আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবো, বা কোন প্রসেসে কাজটা করবো সেগুলো জানতে পারবো। এজন্য হচ্ছে যে একজন ফ্রিল্যান্সারকে অবশ্যই প্রথমত স্কিলফুল হইতে হবে। তাদের যে যে বিষয়ে তারা হচ্ছে যে শিখতেছে সেই বিষয়গুলোতে ফুল স্কিল হইতে হবে। তারপর হচ্ছে যে আহ, আমিও প্রথমত প্রথম দিকে হচ্ছে যে রিভিউ কিভাবে নিব বা ফাইবার গিগ কিভাবে র্যাঙ্ক করবো এগুলো নিয়ে মোটামুটি টেনশনে ছিলাম। তো আমি জানতাম যে রিভিউ কিনলে সেগুলো হচ্ছে যে ধরে ফাইবার ধরে ফেলে। এজন্য আমি ট্রাই করতাম যে কিভাবে বাইরের দেশ থেকে রিভিউ নেওয়া যায় এবং অর্গানিক। তো এজন্যই আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে আমার হচ্ছে যে কাজ রিলেটেড ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হয়ে সেগুলোতে চেষ্টা করতাম ম্যানেজ করার জন্য। তো আমাকে অবশ্য বেশি বেগ পেতে হয় নাই, কিছুদিনের মধ্যে দুই তিনজন ম্যানেজ করে ফেলছিলাম এবং তাদের কাজ করে ফাইবারে নিয়ে এসে রিভিউ নিছিলাম। এবং তারপর থেকে মোটামুটি গিগটা একটু র্যাঙ্ক করে। এখনো মোটামুটি একটু র্যাঙ্কে আছে, পুরোপুরি র্যাঙ্কে না কিন্তু মোটামুটি আছে। তো আমি নতুনদেরকে বলবো যে আসলে চেষ্টা করা ছাড়া কোনো কিছুই হবে না, চেষ্টা করে যেতে হবে, থামা যাবে না। আচ্ছা, তো ভাই যদিও বা আমি প্রথমে বলছিলাম যে সিকিউরিটি পারপাস আপনার ছবি প্লাস আমরা কোনো কিছুই ভিডিওর মধ্যে আমি আনবো না। তো জাস্ট যদি জি জি আপনি আপনার আপনার যে কাজের যে যে কাজটা আপনার কমপ্লিট হলো, সেই কাজটা যদি একটু স্ক্রিনশট করে দেখান, আমি যদিও বা ভিডিওর মধ্যে সেই ভিডিওটা যদি আমি ইউটিউব চ্যানেলে দেই, এবং অবশ্যই আপনার ওই ফাইবার ইউজার নেম বলেন, ফাইবারের গিগের টাইটেল বলেন, গিগের ইমেজ বলেন, সবগুলো কিন্তু ব্লার মোডে থাকবে। এবং জাস্ট আমরা আচ্ছা শুধু আচ্ছা। জাস্ট এতটুকুই জাস্ট দেখাবেন যে আমরা আপনি যে কাজটা কমপ্লিট হলো $100 যেটা গুগল এর কাজ কমপ্লিট হয়েছে, জাস্ট শুধু ওইটাই আমাকে শুধু একটু দেখা। ওকে ওকে। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করার অনুমতি দিলাম। জি জি কারণ আমরা এই বিষয়গুলো আমরা এই জন্য ইয়ে করি, সিকিউরিটি পারপাসেই আমরা ইয়ে করে রাখি, কারণ আমরা বাঙালি জানি যে আমাদের বাঙালির মধ্যে অনেক বাঙালি আছে, যারা হচ্ছে বাঙালি ভাই ব্রাদার আছে, মানুষের আহ, মানে ভালো চায় না আর কি। তো এরকম অনেকেই জি অনেক জি জি। মানে অনেকেই আমার দেখা, আমার শোনা অনেকেই। তো এই জন্যই হচ্ছে আমাদের সেই বিষয়ের উপর প্রেক্ষিতেই আমরা হচ্ছে ওনার সবকিছু আমরা হাইট রাখবো, বা আমি রাখছি জি স্পেশালি, জি যেহেতু ওনার মানা। তো এই জন্যই হচ্ছে আমি ভিডিওর মধ্যে কোনো কিছু দেখাবো না, জাস্ট এটাই জাস্ট আপনাদের দেখাচ্ছি যে ওনার যে একটা $100 কাজ কমপ্লিট হলো গুগল অ্যাডস এর, এবং সেটা আউটার মার্কেট প্লেস থেকে ছিল, সেই কাজ সেইটাই শুধু একটা আমরা শুধু দেখবো। জি জি। যে আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে। জি। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, জি 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 জি, দেখতে পাচ্ছি। এই এই যে এই কাজটা এখনই করলাম। ও আচ্ছা আচ্ছা, এই কাজটাই আপনার মাত্র যে আমি যেটা বললাম যে $100 কাজটা কমপ্লিট হলো, সেই মাত্রই কাজটা দেখতে পাচ্ছি একটা জি জি 80 ডলার আপনি পেয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন $20, জি জি এখানে জি $40। আচ্ছা, তো ভাই আসলে অনেক অনেক ধন্যবাদ। আর ঠিক আছে জি জি ভাই, আপনার পরবর্তীতে যদি কোনো কিছু কোনো কোনো কিছু জানার বা কোনো কিছু লাগে আমাকে, যদি আপনি বললেন যে আপনার সাথে আমার ফেসবুক কানেক্ট আছে, যদি লাগে আমাকে জানেন, জি আমি জি জি আপনাকে হেল্প করার জি জি, চেষ্টা করব। অবশ্যই অবশ্যই।
অবশ্যই ধন্যবাদ ভাইয়া, আপনার ভিডিও গুলো অবশ্য অনেক কাজের, অনেক হেল্প করে। তো ঠিক আছে ভাই, হ্যাঁ? ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।